যতগুলো মূর্তি তৈরি করেছেন, মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙ্গা হয়েছে, তাই না? বাকিগুলো ভাঙ্গানি লালন করছে। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানালেন, এর কি হবে? হুজুরেরা পর্যন্ত মুন্ডুবে গিয়ে দোয়া করেছে, হলো না? এবার ইতিহাস সৃষ্টি করেছে, মানে বিজয় হয়ে গেছে। তাই বলে পূজা মণ্ডপে গিয়ে পাহারা তো দেওয়ার কথা। ওই যে সাইফুল ইসলাম আইনজীবী, চিনেন না? ওই যে কত সুন্দর প্রতিদান দিল। এদেরকে চিনেন আপনি? এদেরকে চিনেন? এই ভিতরে যে আর ঢুকে আছে সাইফুল ইসলাম সাহেব, একজন আইনজীবী, সম্পূর্ণ নিরপরাধ মানুষ, সহজ সরল মানুষকে কিভাবে জবাই করে হত্যা করলো, চিন্তা করতে পারছেন? এটা প্রতিদান। ওই যে পাহারা দিয়েছেন না মুন্ডু, প্রতিদান। প্রতিদান খুব সুন্দর করে ওরা দিছে। আপনি ব্যবস্থা করবেন যে হামলা যেন না হয়, তাই না? কিন্তু রাত জেগে মুন্ডু পাহারা দিতে বলছে কে আপনাকে? কোন শরীয়তে পেয়েছেন আপনি? ওই যে প্রতিদান দিয়েছে এরা। আমি আম হিন্দু যারা, তাদের কথা বলছি না। ওই যে একজনকে গ্রেফতার করেছে, ও বদমাসটার নাম কি যেন ভুলে গেছি। কুলি করবেন আজকে, এর নাম বললেন কেন আপনি? ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে সে, করছে না? আর আপনি চুমু দিচ্ছেন তাকে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সাবধান, জটিল। 5 আগস্টের আগে বলা যেত না মুজিবের মূর্তি চলবে না, বলা যাবে? বলা যায়নি। গেলেই তো লাল ঘরে ঢোকা দেবে, আয়না ঘর তো আছে রেডি করা। কিন্তু 5 আগস্টের পরে 2-3 ঘন্টার মধ্যে গোটা দেশে যা ছিল, এই আপনারা কয়টা দেশ সফর করেন, কয় জেলায় যান? আর আমরা তো গোটা দেশ ঘুরে বেড়াই, তাই না? কোথায় কত বড় মূর্তি, কোন জায়গায় আছে, কেমন, সব তো আমাদের জানা আছে। আমরা তো জানি। একবারে যেভাবে উল্টা দিছে। আমি বক্তব্যে বলেছি যে মুজিবনগরের মূর্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করেছে। তা আমাকে বলছে আপনি ভুল বলেছেন, আধা ঘন্টাও লাগেনি, সব চুরমার করে দিয়েছে। কিন্তু আমার একটা আক্ষেপ থেকে ছাত্রদের উপরে, এই ছাত্রদের যদি আমরা শিখাতে পারতাম, এদের দরকার ছিল আগে মাজার গুলো ভাঙ্গা। কি ভাঙ্গা? মাজার ভেঙে গুঁড়াই দিতে হবে একবারে। বাংলাদেশে কোনো মাজার থাকবে না। কারণ শেখ মুজিবের মূর্তিতে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছিল না মাজার ভাঙ্গা জরুরি ছিল? সবগুলো উল্টা দিবে। আপনারা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট তাড়াইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাস একই থেকে গেছে। যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে।